বিক্রি হয়ে গেছিল, টাকা দিয়েছে, দিয়ে ফের আগাম টাকা নিয়ে নিল। মুসলমানরা যদি না নেয় তাহলে হিন্দুরা কি করবে? গরু খাবে কি? গরুটা বিক্রি করে ঘরটা গুছাবো, এই তো আর হবে না। আর কি হবে? কত টাকা লোন নেওয়া ছিল আপনার? 1,20,000 টাকা। সরকার বলছে তো আর গরু বিক্রি হবে না, গরু বিক্রি করতে দেবে না, কি করব? প্রত্যন্ত গ্রামগঞ্জের চিত্রগুলো দেখে যান, শুধু শহরে বাবুদের মতো বসে থাকলে হবে না, কিভাবে মানুষের জীবন যাপন হয়। আর এবছর দুটো তিনটে করে বিক্রি, আর এবছর এবছর হলো না, তাহলে তো লস হয়ে যাবে। লস তো হয়েই আজ তো আর একদম বিক্রি করতে দেবে। সারা ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গে সব থেকে বেশি গরু পালিত হয়। গরু নিয়ে আমাদের দিদি ভাইরা যাচ্ছেন, দেখুন আমি একটু কথা বলবো সেই মায়েদের সঙ্গে। আচ্ছা দিদি, আপনার কটা গরু? 6টা। এই গরু কতদিন পালন করছেন আপনি? অনেক বছর। আপনারা কি গরু পালন করেন? হ্যাঁ হ্যাঁ। কটা করে গরু থাকে আপনার? এইগুলোই থাকে, আবার এর মধ্যে ছেলে গরু হলে বিক্রি করে দিই, মেয়ে গরুও বিক্রি করে দিই অনেক সময়। তো এবারে তো গরু বিক্রি হবে না, আর কি করবেন? থাকবে, আর কি করব? না বিক্রি হলে কিছু করার আছে? যদি না বিক্রি হয় কি করবেন? কি করব? আর বিক্রি না হলে হ্যাঁ, বিক্রি হলে করব, না হলে বাড়িতে এরকম খাওয়াবো। ও, আপনার এখানে কি সব ঘাস খায় মাঠে, না বাড়ি ভুসি খাওয়ান? না, বুঝি খাওয়াই না, ঘাসই খায়। দিদি, আপনার কটা গরু আছে? আমার দুটো, একটা বাছুর, একটা গাই। কখন নিয়ে যান মাঠে? এই একসঙ্গেই যাই সকালেই। কখন আসেন? আবার সেই 5:30টা। 5:30? না, এখন বেঁধে দিয়ে চলে, মানে এখন বেঁধে দিয়ে এখন চলে আসবো বেঁধে দিয়ে, আবার দুপুর বেলা যাবো আনবো, গিয়ে তখন গিয়ে 5:30টার সময় আসবো। তো এই গরু তো আর মানে এই যে পরিশ্রম করবেন আর বিক্রি হবে না, সরকার বলছে আর বিক্রি করতে দেবে না, তা কি করবেন গরুগুলো? গরু রেখে দেবো, কিছু করার নেই তো, না বিক্রি না করতে পারলে রেখে দিতে হবে। কষ্ট হয় কিছু, খুব কষ্ট হলেও তো কিছু করার নেই না। আচ্ছা, এই গরু বিক্রি হলে গরু বিক্রি করে কি করতেন আপনারা? সংসারে চালাই, কিছু কাজেও কোনো কাজে লাগাই, ঘর ধরে লাগাই। মাসির কাছে আসবো। মাসি, আপনি কত বছর এই গরু পালন করছেন? হ্যাঁ, 25-30 বছর। করে যান। আপনার বাড়িতে কে কে আছে? আমরা 3 জন, ছেলে আর আমরা 2 লোকে। আচ্ছা, এই গরু বিক্রি করতেন? হ্যাঁ। এবছর কি গরু বিক্রি হয়েছে? হ্যাঁ হ্যাঁ। কটা বিক্রি হয়েছে? এই তো ফাল্গুন মাসে একটা। ও, কত টাকায় বিক্রি? 35,000 টাকায়। ও, 35,000 টাকায় গরু বিক্রি করেছেন। সেটা কি করেছেন? ওই ঘর বাড়ি কাজ করেছি, লোন নিয়েছি, লোন শোধ করছি। কত টাকা লোন নেওয়া ছিল আপনার? 1,20,000 টাকা। সরকার বলছে তো আর গরু বিক্রি হবে না, গরু বিক্রি করতে দেবে না, কি করবেন? করব? না করলে আর কি হবে, রাখবো বাড়িতে, আর কি করব? তো গরু তো রাখা যায় না, খুব অসুবিধা হয়। কেন রাখা যায় না? ওই এদিক ওদিক চলে যায় তো, ওই জন্য তো আমরা পারি না, মেয়ে ছেলে তো পারি না টানতে। কটা গরু আছে? 5টা। গরু তো আর বিক্রি হবে না, কি করবেন তাহলে যদি বিক্রি না হয়? রাখবো। এবছর বিক্রি করেছেন? একদম বিক্রি হয়নি, কেউ আসেনি বিক্রি? দুটো বিক্রি করবো বলে সরকার বলে, যদি কি করা যাবে? তাতে আপনার অসুবিধা হবে বলে মনে হয়? অসুবিধা তো হবেই, অসুবিধা হবে না। যেমন কত টাকা বিক্রি হতো আপনার গরু? 80,000 টাকা। দুটোই? দুটো। সেটা আর হবে না। গত বছর দুটো বিক্রি করেছি। কত টাকা বিক্রি করেন? 60,000 টাকা। সেটা কি কাজে লাগিয়েছেন? হ্যাঁ, মানে প্রতি বছর বিক্রি করেন? প্রতি বছর বিক্রি করি, আর প্রতি এবছর? বছর দুটো তিনটে করে বিক্রি করি। আর এবছর? এবছর হলো না, তাহলে তো লস হয়ে যাবে। লস তো হয়েই আজ তো আর একদম বিক্রি করতে দেবেন। পুষে কী করবো বলো? ছেড়ে দিতে হবে নাকি? ছেড়ে দিতে হবে। পুষে কী করবো বলো? তাহলে সে হিন্দুরা মুসলমানরা যদি না নেয় তাহলে হিন্দুরা কী করবে? গরু খাবে কি? না। তাহলে হিন্দুদের গরু হয়তো গ্রামে গ্রামে ওরাই কুরবানি করে খেয়ে নেবে। এই আইনটা যে পাস করেছে, আপনি কি বলবেন? তাদের আইন, তাদের ভালো মাথা, ওদের 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 যেটা ভালো বুঝেছে সেটা করেছে। এতে কি গরিবের ক্ষতি হলো বলে মনে হয়? কিছুটা হলো তো, হ্যাঁ কিছুটা হলো। অনেকের হয়েছে, অনেকের হয়নি। যারা গরু তো 75% নেই। হ্যাঁ। 2-4 জন আর গরু আছে গ্রামের মধ্যে, হয়তো 2-5 জন আর গরু আছে, সেইগুলো লোকের একটু ক্ষতি হলো। গরু তো এখন রাখতে চায় না লোক, গরু কেউ রাখতে চায়। এখন আমরা যাই একটু খাটতে খুঁটতে পারি, গরুর মধ্যে খাটুনি খুব। কটা গরু আছে? কটা আছে? দুধ হয় সব? কত বছর গরু চাষ করছো? বিক্রি করা হয়? হ্যাঁ, এবারে কটা বিক্রি করেছো? এবছর 2টো বিক্রি করেছি, আর বছর 4টে বিক্রি করেছি। গরু কাজ করে খেতে দেবে না, যারা এসব হিন্দুরা তো বেশি গরু পোষে। তাদের কারা বেশি করে গরু পোষে? হিন্দুরা। মোলারা পোষে না? কটা পোষে, তারা কিনে। হিন্দুরা তো সব গরু পোষে। এবার তো আর গরু তো তোমার বিক্রি করতে দেবে না বলছে। আমি কথা বলছিলাম, আপনারা দেখলেন, অনেকেই বলছে হিন্দু ভাইয়েরা বা হিন্দু মায়েরা গরু পোষেন না। আমি সেটা দেখালাম যে মাঠে যাওয়ার আগে তাদের সকালেই দেখলাম এবং সেভাবে চিত্রটা তুলে ধরলাম এবং দেখলেন কারা গরুটা পোষছে
সেটা তো আপনারা দেখলেন। অনেকেই বলছে এটা ফেক নিউজ হচ্ছে, কিন্তু আদৌ ফেক নয়। এনারা গরু প্রতিটা বাড়িতে 4টে 5টা 6টা 10টা করে গরু আছে, তারা কিন্তু মাঠে খাওয়ায়। বিশাল যে মাঠ আমি দেখাবো, এই মাঠে কিন্তু এখনো ধান আছে। প্রতিটা বাড়িতে কম বেশি এই সমস্ত বাড়িতেও গরু আছে, ফাঁকা ফাঁকা বাড়িতে। ওখানে দেখতে পাচ্ছেন সমস্ত জায়গায় কম বেশি মানুষের কাছে 1টা 2টো 3টে 4টে করে গরু তারা পালিত করে। এবং এই গরু তারা একেবারেই টাইম হয়ে গেলে, গরুর যখন বয়স হয়ে যায়, বেচার মতো হলে তারা বাজারজাত করেন। কেউ 30,000 40,000 50,000, সেটা তাদের আর্থিক উপার্জনের কাজে লাগে। ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গ হতে গরু চাষে একেবারে 1 নম্বর স্থানে আছে। সেই পশ্চিমবঙ্গে কিন্তু আজকে একেবারেই ঘোষণা যে রাজ্যে বিজেপি সরকার আসা থেকেই তারা শুরু করে দিয়েছে যে 13/6/2026 তারা নোটিশ জারি করেছে, আর গরু বিক্রি হবে না। সেই 14 বছরের পরে তারা গরু বিক্রি করতে পারবে। কিন্তু 14 বছর তো গরু অতদিন বাঁচে না গ্রাম অঞ্চলে। একেবারে এক শ্রেণীর মানুষ তারা বলছে না, এটা গরু মুসলমানরা পোষে, হিন্দুরা পোষে না। আমি বলবো তাদেরকে যে গ্রামগঞ্জে আসুন, প্রত্যন্ত গ্রামগঞ্জের চিত্রগুলো দেখে যান। শুধু শহরে বাবুদের মতো বসে থাকলে হবে না, কিভাবে মানুষের জীবনযাপন হয় সেটা একবার দেখে যেতে পারেন। আমরা তো গরু পুষেছি, তো আমরা প্রতি বছর পোষো? না না ওই বিক্রি করে গরিব মানুষ সরকার দিতে হবে। এই গরু কিন্তু অন্য জায়গায় কেটে ওই উত্তরপ্রদেশ করে সব এক্সপোর্ট করে দিচ্ছে, আর এখানের বেলা বন্ধ করলো। কি বলবে, বলো কি বলবে তুমি? উনি তো এই বছরটা তো মানুষকে একটু বলতে পারছে, এই বছরটা সুযোগ দিচ্ছি, তোমরা যেটার গরু সব বিক্রি করে দাও, এরপরে আর গরু পোষা যাবে না। গরু এটা বিক্রি হয়ে গেছিল, টাকা দিয়েছে, দিয়ে ফের আগাম টাকা নিয়ে নিল। কত টাকা বিক্রি হয়েছিল? 40,000 করেছি, হ্যাঁ। 10,000 টাকা দিয়েছিল, তারপর? দিয়ে আবার সেই 10,000 টাকা ফের নিয়ে চলে গেল। আমার তো ঘর ভাঙা, বলি বিক্রি করে ঘরটা গুছাবো। এই তো ভিজতে হয়, এই বৃষ্টি এলে পুরো ভিজতে হয়। হ্যাঁ, ঘর ভাঙা আমার, আচ্ছা। এই বলি গরুটা বিক্রি করে ঘরটা গুছাবো। তা কি হলো এখন? সেই তো আর হবে না, আর কি হবে? গরু আর বিক্রি হবে না। ঘর ভাঙা? হ্যাঁ, ঘর ভাঙা এরকম আগাছে ভিজতে হয়। এই সরকার যদি ঘর দিয়ে দেয় ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, দিয়েছে ঘর একটা, আমাদের তো দেয়নি। খেতে আমাদের গরিব, খেতে একটা করেছিল, সেটা ওই আমফান ঝড়ে ভেঙে গেছে। ভেঙে যাওয়ার পরে এই ঘর দিয়েছে একটা, বললো করবে। এবার এই তো ভোটের এতে আর দিল না, এবার কি হবে? এই গরু তো বিক্রি আর হবে না। এই গরুটা বিক্রি করলে তো ঘরটা গুছিয়ে নিতাম, তাহলে তো হলো না। তো আমরা তো ভিজি, কাপড় চোপড় কাঁথা কানি সব গলা করে লেপ টেপ সব ভিজে যায়। ওই রোদ এলে শুকনো করি, আবার ওই বীজে শুনি। ছেলে মেয়ে কজন? আমার একটা ছেলে, আমার 3টে মেয়ের বিয়ে হয়ে গেছে। দাদা কি করে? ভ্যান চালায়। তাহলে খুব কষ্ট হচ্ছে গরু হ্যাঁ, বিক্রি হবে না তো? খুব কষ্ট হয় তো, কি করবো, ঘরের কষ্ট, এদিকে গরু, আর গরু আর টানতেও পারিনি।